ক্রিকেট ফুটবলের পর এবার প্রযুক্তির দিকে মনোযোগী হচ্ছে বাংলাদেশের রাগবি ফেডারেশন। খেলাধুলা এবং প্রশিক্ষণ উভয় ক্ষেত্রেই প্রযুক্তি নির্ভর হতে চায় তারা। সেজন্য শিগগিরই ইউরোপ থেকে প্রাথমিকভাবে 6 মাসের জন্য আনা হচ্ছে বিদেশি কনসালট্যান্ট। সময় যত পেরোচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতিনিয়তই বাড়ছে প্রযুক্তির ব্যবহার। ফিফা বিশ্বকাপের আসর থেকে শুরু করে বিশ্বকাপ ক্রিকেট, এমনকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক কোনো সিরিজে প্রযুক্তির ব্যবহারটা যেন নিয়মিত একটি বিষয়। সম্প্রতি বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বের ম্যাচে ঢাকা স্টেডিয়ামে দেখা গেছে চীনা এআই রোবট কুকুরের ব্যবহার। এবার প্রযুক্তি ব্যবহারের দিকে এগোচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। আমাদের এখন গেমের যে পারফরমেন্স জিনিসটা, এটা আমরা উই আর ইউজিং এআই রাইট নাও আমাদের প্লেয়ার পারফরমেন্সের জন্য। সো এআই ইউজ করলে হয় কি, এআই টেলস ইউ এক্স্যাক্টলি কোন প্লেয়ারের কোথায় ডেফিসিয়েন্সি হচ্ছে। রাগবির জন্য আলাদা এআই সফটওয়্যারগুলো থাকে, ওরা দেখে উইচ ইজ a fair foul, which is a critical foul, or which is not even in the textbook foul, which is even worse. এখন এআই এখন এত স্মার্ট হয়ে গেছে, সে একটা প্লেয়ারের স্পিড, ওয়েট দিয়ে সে ক্যালকুলেট করতে পারে এই প্লেয়ারটা কতটুকু ক্যাপাবিলিটি আছে। প্রযুক্তির সঠিক ব্যবহার করার আগে তার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আর তাই থাইল্যান্ড থেকে আসা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে দেশের রাগবি খেলোয়াড়দের সঠিক ধারণা দেওয়া এবং তা ব্যবহারের জন্য ফ্রান্স থেকে শিগগিরই একজন কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে বলে জানান রাগবির এই কর্তা। রিসেন্টলি থাইল্যান্ড রাগবি, ওদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে। থাইল্যান্ডে কিন্তু প্রতিটা স্পোর্টস ভেরি অ্যাডভান্স, দে আর ভেরি মডার্ন, সো দে আর গোয়িং টু নাও হেল্প আস। আমাদের ফ্রান্সে একজন ট্রেনারের সাথে কথা হয়েছে, ও মোস্ট লাইকলি আসবে আমাদেরকে ট্রেন করতে। অল দ্য কস্ট অ্যান্ড এভরিথিং উইল বি বেয়ার্ড বাই দ্য ফেডারেশন। এটার জন্য আমরা এনএসির কাছেও একটু আবেদন করেছি। অগস্টিন পাশাপাশি দরকার পুষ্টিকর খাদ্যাভ্যাস। সেজন্য একটি সঠিক কাঠামো তৈরি করে দেশের রাগবি খেলোয়াড়দের অবস্থানটা আন্তর্জাতিক মানে করার পরিকল্পনার কথা জানান তিনি। মোহাম্মদ মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।